এই ভিডিওতে কথা বলবো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই পুরো প্রক্রিয়া নিয়ে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য যে কাগজগুলো আপনার হাতের কাছে রাখতে হবে সেগুলো প্রথমে একটু দেখে নেই। প্রথমে এসএসসির সার্টিফিকেট, এইচএসসির সার্টিফিকেট, অনার্স অথবা ডিগ্রির সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলো কাছে রাখতে বলার কারণ হলো এখান থেকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের বছর এবং গ্রেড ইত্যাদি তথ্যগুলো ফিল আপ করতে হবে। তো এই তথ্যগুলো যদি আপনি অন্য কোনো মাধ্যমেও পেয়ে থাকেন, যদি রেজিস্ট্রেশন কার্ড থাকে অথবা মার্কশিট থাকে তাহলেও চলবে। এরপরে রয়েছে এক কপি রঙিন ছবি। ছবিটি অবশ্যই 300x300 পিক্সেলে হতে হবে, যেটি আপনারা এডিট করে নিতে পারবেন মোবাইল অথবা কম্পিউটার থেকে। এরপরে রয়েছে স্বাক্ষর। সাদা কাগজে আপনার স্বাক্ষর দিয়ে সেই স্বাক্ষরটি ছবি তুলে বা স্ক্যান করে 300x80 পিক্সেলে কনভার্ট করে নিতে হবে। অ্যাপ্লিকেশন সবাই খুব ইজিলি মোবাইল অথবা কম্পিউটার থেকে করতে পারবেন, কিন্তু বিপত্তিটা বাজে তখন যখন দেখেন আপনার রিসাইজ করা ছবি অথবা স্বাক্ষর চূড়ান্তভাবে আপনি যখন স্বাক্ষর এবং ছবি আপলোড করতে যান তখন আপনাকে বলে ছবি অথবা স্বাক্ষর ইনভ্যালিড। আপনারা কিভাবে ছবি এবং স্বাক্ষর রিসাইজ করবেন সেই ভিডিও দেওয়া থাকবে এই ভিডিওর আই বাটনে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে। প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনারা যে ছবিটি রিসাইজ করলেন সেই রিসাইজ করা ছবিটি সঠিকভাবে রিসাইজ হয়েছে কিনা সেটি অনলাইনে চেক করা যায়। তো সেটি কিভাবে চেক করবেন চলুন সেই প্রক্রিয়া দেখি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার ভ্যালিডেটর নামে একটি পেজ ওপেন করা আছে। এখান থেকে আপনি খুব সহজেই ছবি এবং সিগনেচার ভ্যালিড কিনা সেটি চেক করে নিতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো প্রথমেই দেখেন আছে ফটো সিলেক্ট করা। এখান থেকে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন এবং আপনার ফটোটি যেখানে রাখা আছে রিসাইজ করে রাখছেন সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে চেক নাওতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন লাল ব্যানারের মধ্যে চলে আসবে ফটো ইজ ভ্যালিড। এর মানে এই ফটোটি ঠিক আছে। এরপরে সিগনেচারে টিকমার্ক করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, তারপর আপনার সিগনেচারটি এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দিয়ে চেক নাওতে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন লেখা আসছে সিগনেচার ইজ ভ্যালিড। এখন আপনি এই ছবি এবং সিগনেচার দিয়ে যদি আবেদন করেন তাহলে কোনো সমস্যা হবে না। চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রথমে dp.teritalk.com.bd এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসলে ওয়েবসাইটের হোম পেজে 3টি অপশন দেখতে পাবেন: অ্যাডভার্টিসমেন্ট, অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনস এবং অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাডভার্টিসমেন্টে ক্লিক করলে এখানে যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন। অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে ক্লিক করলে আলাদা একটি ট্যাবে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন ওপেন হবে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে, কি সিস্টেমে আপনারা টাকা পেমেন্ট করবেন ইত্যাদি তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন করার জন্য নিচের দিক থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অ্যাভেলেবেল পোস্ট এইখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের বাম পাশে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এসএসসি এবং এইচএসসির ডাটা ভেরিফিকেশন নামে একটি পেজ চলে আসবে। এখানে এসএসসি এবং এইচএসসির পরীক্ষার সকল তথ্য দিতে হবে। তো প্রথমে রয়েছে এসএসসি, আমি প্রথমে এসএসসির তথ্য দিয়ে দিব। প্রথমে রয়েছে এক্সামিনেশন, এখান থেকে এসএসসি বা এসএসসি সমমান আপনার যেটি আছে সেটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এসএসসি সিলেক্ট করলাম। এরপরে বোর্ড, আপনি যে বোর্ডের অধীনে সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে রোল নাম্বার, এখানে এসএসসি বা এসএসসি সমমানের যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি লিখতে হবে। রোল নাম্বার লেখার পরে নিচে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর পাসিং ইয়ার, কোন সালে পাস করেছেন সেই সালটি এখানে সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে এইচএসসি অথবা এইচএসসি সমমানের তথ্য। তো প্রথমেই রয়েছে এক্সামিনেশন, এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে বোর্ড সিলেক্ট করতে হবে। এরপরে রোল নাম্বার লিখতে হবে। রোল নাম্বার দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এরপরে পাসিং ইয়ার, কোন সালে পাস করেছে সেই সালটি নির্বাচন করতে হবে। এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। সব তথ্য যদি ঠিক থাকে তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে এবং এখানে ম্যান্ডেটরি যে ফিলগুলো আছে সেগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন তথ্য সব চলে আসছে। এরপরে যে তথ্যগুলো আসেনি সেই তথ্যগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে যে তথ্যগুলো দিতে হবে সেই ফিলগুলো দেখতে পাচ্ছেন রেড মার্কিং হয়ে আছে। তো এগুলো ফিল আপ করতে হবে এবং অনেক জায়গায় তথ্য সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে আবেদনকারীর নাম বাংলা, এখানে বাংলায় লিখতে হবে। ইংরেজি নামটি চলে আসছে, তো বাংলা এখানে আমি লিখে দিচ্ছি। এরপরে পিতার নাম বাংলা লিখতে হবে। এরপরে মাতার নাম বাংলা লিখতে হবে। এরপরে রিলিজিয়ন, ধর্ম নির্বাচন করতে হবে। এরপরে ন্যাশনাল আইডি, তো এখান থেকে ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করতে হবে, যদি না থাকে তাহলে নো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ইয়েস সিলেক্ট করব। এরপরে এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি লিখে দেব। এরপরে রয়েছে বার্থ রেজিস্ট্রেশন, যদি বার্থ রেজিস্ট্রেশন থাকে মানে জন্ম নিবন্ধন থাকে তাহলে এখান থেকে ইয়েস দিতে হবে, না হলে নো সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে পাসপোর্ট আইডি, যদি পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে ইয়েস দিতে হবে, না হলে নো দিতে হবে। এরপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস,
এখান থেকে আবেদনকারী সিঙ্গেল নাকি ম্যারিড সেটি নির্বাচন করতে হবে। আবেদনকারী যদি সিঙ্গেল হয় তাহলে এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করতে হবে, আর ম্যারিড হলে ম্যারিড সিলেক্ট করতে হবে। ম্যারিড সিলেক্ট করার পরে স্পাউস নেম, এখানে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে হবে। আমি এখানে স্বামীর নাম লিখে দিচ্ছি। এরপর রয়েছে মোবাইল নাম্বার, এইখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো যে মোবাইল নাম্বারটা সচল থাকবে এবং ভ্যালিড সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বার লেখার পরে সেই মোবাইল নাম্বারটি পুনরায় নিচের ঘরে টাইপ করতে হবে। এরপরে রয়েছে ইমেল, ইমেল এখানে ম্যান্ডেটরি, ইমেল দিতেই হবে। তো আমি এখানে ইমেলটি লিখে দিচ্ছি। রিজন অফ অ্যাপ্লাইং ফর এজ রিল্যাক্সেশন, এর মানে হলো আপনি যদি বয়সের ছাড় পান তো সেটি দুইটি কারণে হবে এখানে, চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার এবং ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট। আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে আপনি বয়সে ছাড় পাবেন, এবং যদি ফ্রিডম ফাইটার হন তাহলে বয়সে ছাড় পাবেন। তো আপনি যদি এই দুইটার কোনোটা আপনার থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল এটি সিলেক্ট করে দিবেন। এরপর রয়েছে স্পেশাল কোটা, এখানে অনলি ডিপেন্ডেন্ট আছে যেটা পুষ্য কোটা বলা হয়। তো যদি আপনি ডিপেন্ডেন্ট হন তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন, আর যদি ডিপেন্ডেন্ট না হন তাহলে নো সিলেক্ট করবেন। তো নো সিলেক্ট করলে এখানে আর কিছু লিখতে হবে না। এরপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে লিখতে হবে। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে লিখতে হবে, আর যদি আলাদা না হয় তাহলে বর্তমান ঠিকানা লিখে জাস্ট সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টিকমার্ক করলে আপনার স্থায়ী ঠিকানায় বর্তমান ঠিকানা সিলেক্ট হয়ে যাবে। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়া হয়ে গেলে নিচে আছে এসএসসি এবং এইচএসসি ইকুইভ্যালেন্ট, যেটি প্রথমেই আমরা দিয়েছিলাম, এটি অটোমেটিক এখানে চলে আসবে, এখানে আর কিছু করতে হবে না। এরপরে গ্রাজুয়েশন লেভেল দিতে হবে, মানে ডিগ্রি দিতে হবে। ডিগ্রির প্রথমেই রয়েছে এক্সামিনেশন, তো এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। যারা অনার্স করছেন তারা অনার্স সিলেক্ট করবেন, আর যারা পাস কোর্স তারা পাস কোর্স সিলেক্ট করবেন, মানে যারা ডিগ্রি। এবং ইকুইভ্যালেন্ট যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের যদি এগুলো থেকে থাকে তাহলে এগুলো দিয়ে দেবেন। এরপরে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। ইউনিভার্সিটি সিলেক্ট করার পর পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে। এরপরে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এরপরে রেজাল্ট সিলেক্ট করতে হবে। এখানে প্রথমে স্কেল দিতে হবে, আউট অফ 4 না আউট অফ 5। তারপরে জিপিএ দিতে হবে। এরপরে কোর্স ডিউরেশন, কোর্সটি কয় বছরের সেটি এখান থেকে নির্বাচন করতে হবে। এরপরে যদি কারো মাস্টার্স থেকে থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবল এইখানে টিকমার্ক করলে এই ফিল্ডগুলো ভিজিবল হবে। তারপর এখান থেকে আপনি মাস্টার্সের তথ্য অ্যাড করতে পারবেন। যদি মাস্টার্স না থাকে তাহলে এটি দেওয়ার দরকার নেই। তো এরপরে রয়েছে ভেরিফিকেশন কোড, এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি হুবহু এখানে টাইপ করতে হবে। কোডটি টাইপ করার পরে নিচে একটি ডিক্লারেশন আছে, এর পিছনে বক্সে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে এখানে পুরো ডিটেলসটা চলে আসবে। আপনি এখান থেকে আরেকবার দেখে নিতে পারেন কোথাও কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে তাহলে নিচে এসে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো প্রথমে রয়েছে ছবি আপলোড করার জন্য চুজ ফাইল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার কম্পিউটারে যেখানে আপনার ছবি রাখা আছে সেখান থেকে ছবি সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে সিগনেচার যেখানে রয়েছে সেখান থেকে সিগনেচার সিলেক্ট করে দিলে এখানে সিগনেচার চলে আসবে। তো সিগনেচার দেওয়ার পরে নিচে আরেকটি ডিক্লারেশন দেওয়া আছে, সেই ডিক্লারেশনটি পড়ে বাম পাশের যে চেকমার্ক বক্সটি আছে এটিতে টিকমার্ক করতে হবে। এরপরে আপনি অ্যাপ্লিকেশনটি চূড়ান্তভাবে সাবমিট করতে পারবেন। তো এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লাইং কপি আনপেইড, এখানে আনপেইড লেখা আছে। আপনি যখন টেলিটক থেকে টাকা পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে এখানে পেইড লেখা আসবে। টাকা পেমেন্ট করার আগ পর্যন্ত এখানে আনপেইড থাকবে। তো এখান থেকে আপনি চাইলে এই কপিটি ডাউনলোড করে নিতে পারেন। এখানে ক্লিক করলে কপিটি ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কপিটি ডাউনলোড হয়ে গেছে। কিভাবে টাকা পেমেন্ট করবেন তার বিস্তারিত এখানে ডিটেলসে বলা আছে। এইভাবে দেখে আপনি আপনার টেলিটক প্রিপেড নাম্বার থেকে টাকা পেমেন্ট করতে পারবেন। টাকা পেমেন্ট করলেই আপনার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া প্রাথমিক অবস্থায় কমপ্লিট হয়ে যাবে।